বাবা মায়ের যে ভুলের কারণে অনেক শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে, এর অনেক কারণ রয়েছে। তার কয়েকটি আজ আমরা আলোচনা করব। গর্ভবতী অবস্থায় ঔষধ গ্রহণ। গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেতে থাকে, তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। গর্ভবতী মায়ের অপুষ্টি। গর্ভবতী মা যদি দীর্ঘদিন যাবৎ রক্ত স্বল্পতায় ভোগেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান, তবে ভ্রূণের গঠনগত বিকলাঙ্গর দেখা দেয়। মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, ফলে শিশু বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী হয়। দেখা যায় এ কারণেই বাংলাদেশে 37% নবজাতক কম ওজন নিয়ে জন্মায় এবং তাদের অর্ধেকেরই মৃত্যু পর্যন্ত ঘটে জন্মের প্রথম 48 ঘন্টার মধ্যে। গর্ভাবস্থায় মায়ের রোগসমূহ। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি যক্ষ্মা, ম্যালেরিয়া, জার্মান হাম, চিকেন পক্স, মাম্পস, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধীও হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েডের গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। মায়েরা ফরমালিন দেয়া খাদ্য খেলে বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। এর পাশাপাশি সন্তানেরা বোকা, হাবাগোবা হয়ে যেতে পারে। মায়ের বয়স। সন্তান ধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটি শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। অপরিণত বয়সে প্রজননের অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না, তাই অপরিণত বয়সে মা হলে ত্রুটিপূর্ণ শিশু জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। আবার বেশি বয়সে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়, তাই 35 বছরের পর যেসব মহিলা প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনি। গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে ও তার মস্তিষ্কে ক্ষতি হয়, ফলে শিশু মানসিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হতে পারে। গর্ভাবস্থায় তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ। গর্ভাবস্থায় বিশেষত প্রথম 3 মাস এক্স-রে বা অন্য কোনোভাবে মায়ের দেহে যদি তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে, তবে গর্ভস্থ ভ্রূণের নার্ভতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশু মানসিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়। মা বাবার রক্তে RH উপাদান। মা যদি RH পজিটিভ আর বাবা যদি RH নেগেটিভ হয়, তাহলে গর্ভস্থ সন্তানের RH পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে, তবে তাকে RH অসঙ্গতা বা RH ইনকম্প্যাটিবিলিটি বলা হয়। এতে মৃত সন্তান হয়। আর যদি শিশু বেঁচে যায়, তাহলে পক্ষাঘাতগ্রস্ত বা মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। এরকম নানা রকম খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।